ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড সলিউশন বিকাশ। আজকে আমরা শিখব কিভাবে একটা নতুন আইডি রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে রেফার লিঙ্ক সেন্ড করতে হয় এবং রেজিস্ট্রেশন করার পরে কিভাবে আপডেট কমপ্লিট করতে হয়। সবার প্রথমে আমরা দেখব কিভাবে রেফার করতে হয় নিজের লিঙ্ক। আমি যাকে জয়েন করাবো আমার আইডি থেকে কিভাবে তাকে আমার রেফার লিঙ্কটি সেন্ড করব। নিজের আইডি ওপেন করার পর সবার প্রথম এরকম ইন্টারফেস দেখাবে হোম পেজে। এখানে এই যে শেয়ার রেফার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে এই লাল বক্স করা আছে কপি লিঙ্ক। এখানে টাচ করলেই আপনাদের রেফারেল লিঙ্কটি কপি হয়ে যাবে। কপি করার পরই আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাকে আপনি দিতে চাইছেন, যাকে জয়েন করাতে চাইছেন তার হোয়াটসঅ্যাপের মধ্যে আসবেন, এসে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। কপি হয়ে আছে, জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরই সেন্ড করে দেওয়ার পরই আপনারা তাকে বলবেন ওই লিঙ্কে টাচ করতে। সেই ব্যক্তি যখনই ওই লিঙ্ক টাচ করবে তার কাছে রেজিস্টারের ফর্ম ওপেন হয়ে যাবে। ওখানে আপনার আইডি, আপনার নাম শো করবে। যে ব্যক্তি রেজিস্ট্রেশন করবে সে দেখতে পাবে। তারপরে যে ব্যক্তি রেজিস্ট্রেশন করছে সেখানে তার নাম বসাতে হবে, নিজের নাম, তার ফাদার নেম, এখানে তার মোবাইল নাম্বার হবে। এখানে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরই রয়েছে সিটি যার যেটা হয় সে সেটা দেবে। আমাদের কলকাতা দিলাম। অ্যাড্রেসের মধ্যে পিনকোডটা অবশ্যই দেবেন। তারপরই দিতে হবে আপনার ফোনপে, গুগল পে বা পেটিএম যেটাই থাকুক না কেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো আগে যে নাম্বারটা দিয়েছেন সেটাতেই যদি ফোনপে, গুগল পে, পেটিএম থাকে সেটাকেই কপি করে এখানে পেস্ট করে দেবেন। তারপরে দিতে হবে আপনার পাসওয়ার্ড। যেই পাসওয়ার্ডটার দ্বারায় আপনি এই ওয়েবসাইটে লগ ইন করবেন সেই পাসওয়ার্ড আপনাকে নিজেই সিলেক্ট করতে হবে। তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা পাসওয়ার্ডটা দেবেন নাম, তারপরে যে কোনো সংখ্যা দিয়ে দেবেন, যেমন 555। আপনাদের যেমন ভালো লাগে, যেমনি ইচ্ছা, যেটা আপনি মনে রাখতে পারবেন তেমনই পাসওয়ার্ড দেবেন। প্রথমে ক্রিয়েট পাসওয়ার্ডে একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটি পিন নাম্বার বসাতে হবে। এই পিন নাম্বারটি আপনাকে সেই ব্যক্তিই দিয়ে দেবে যেই ব্যক্তি আপনাকে জয়েন করানোর জন্য রেফার লিঙ্ক সেন্ড করেছে। দেখুন পিনটি অনেকটা এমন দেখতে, সেটা আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে ওটাকে সিলেক্ট করে, এইভাবে সিলেক্ট করতে হয় চেপে ধরে রেখে, তারপরে এখান দিয়ে কপি, সবার ওপরে 3টে ডট, সেখানে কপির অপশান থাকে। কপি টিপলেই
ই পিনটি কপি হয়ে গেল। আবার ক্রোমে চলে এলেন, ই পিনের জায়গায় জাস্ট এটাকে পেস্ট করে দিতে হবে। এই চেপে ধরে রেখে এই যে পেস্ট দেখাচ্ছে, পেস্ট। ই পিনটি আমি হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এইখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরই আমি যখন রেজিস্টার নাও প্রেস করব, আমার আইডিটি রেজিস্ট্রেশন হবে। তো এখন আমি রেজিস্টার নাও প্রেস করলাম। রেজিস্টার নাও প্রেস করার পরই আপনার কাছে এরকম একটি পেজ আসবে, যেটা কিনা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, তাই আপনার ইউজার আইডি এখানে দেখাচ্ছে, যেটা কিনা 921BH92196240002। তার নিচে ঠিক পাসওয়ার্ড দেখাবে, যেটা আপনি নিজে সিলেক্ট করেছেন, যেই পাসওয়ার্ডটি সেটা এখানে শো করে দেবে। তারপর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। এইটাকে আপনি অবশ্যই মনে করে স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এই ইউজার আইডি যেটা রয়েছে এটা মনে রাখা সবার পক্ষে সম্ভব নয়। পাসওয়ার্ড তো আপনি নিজে সিলেক্ট করেছেন, আপনার মনে থাকবে, কিন্তু ইউজার আইডি আপনি মনে রাখতে পারবেন না, তাই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। তাতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও পাসওয়ার্ডটা আপনি নিজে দেখে নিতে পারবেন যে কী পাসওয়ার্ড আপনি দিয়েছেন। তারপরেই আপনাকে লগ ইনে প্রেস করতে হবে। লগ ইনে প্রেস করে আপনাকে আপনার আইডিটি ওই স্ক্রিনশট থেকে দেখে দেখে বসাতে হবে। তো আমি আইডিটা কপি করে রেখেছি, এখানে আমি বসিয়ে দিলাম। এখানে আপনার পাসওয়ার্ডটি বসাতে হবে। দেখুন এখানে আমি আইডি পাসওয়ার্ড দুটোই বসিয়ে দিয়েছি। আপনি যদি চান পাসওয়ার্ডটা ঠিক বসিয়েছেন কি ভুল, সেটা আপনি এইখান থেকেই আই বাটনে টাচ করে দেখেও নিতে পারেন, যেটা পাসওয়ার্ডের ঠিক ডান দিকে দেওয়া রয়েছে। তারপরেই আপনাকে এই ক্যাপচারটি ভরতে হবে, যেটা কি না হয় যোগ আসবে নয় বিয়োগ আসবে। এখন এখানে মাইনাস দেখাচ্ছে, হয় মাইনাস বা প্লাস, যোগ বা বিয়োগ দেখাবে আপনাদের। তো যেটাই দেখাবে সেইটার সঠিক অ্যান্সারটা আপনাদের এই নিচে বসাতে হবে, যেখানে লেখা আছে দি অ্যান্সার ইজ, এইখানে বসাতে হবে। তাই 52 থেকে 18 বাদ দিলে সেটা হয় 34। আমি 34 এইখানে বসালাম, দেখুন দি অ্যান্সার ইজ যেখানে রয়েছে সেখানে বসালাম, দিয়ে আপনাকে লগ ইন প্রেস করতে হবে। দেখুন লগ ইন সাকসেসফুল এখানে শো করেছে, মানে আমার আইডিটি লগ ইন হয়েছে। আইডি লগ ইন করার পরই দেখুন সেভ পাসওয়ার্ড বলে সেভ একটি অপশান আসছে, এটা আপনারা চাইলে প্রেস করে দিতে পারেন। এটা প্রেস করে দিলে আপনাকে বারবার আইডি আর পাসওয়ার্ড বসাতে হবে না, অটোমেটিক ওই লগ ইনের জায়গায় টাচ করলেই চলে আসবে। তো আপনি সেভ করে দিলেই এটা বেটার হয়। তারপরে দেখুন এখানে আপডেট নাও দেখাচ্ছে, আপনি চাইলে ডাইরেক্ট আপডেট নাওতে প্রেস করতে পারেন। করলে যে ব্যক্তিকে আপনার 300 টাকা পেমেন্ট করতে হবে, সেই ব্যক্তির নাম ডাইরেক্ট এখান থেকে ওপেন হয়ে যাবে। আর আমি আপনাকে আরেকটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি এই একই জায়গায় পৌঁছাবেন, কিন্তু সবসময় যেখান দিয়ে যেতে হয় সেটার থেকেই আমি আপনাকে দেখাচ্ছি। সবার নিচে এই যে হোম, অ্যাকাউন্ট, গিফট, টেক হেল্প, এই যে অপশানটা রয়েছে গিফট টেক হেল্প ডলারের চিহ্ন দেওয়া, এইখানে টাচ করবেন। করলে দেখতে পাচ্ছেন আপনার লেভেল 2 লিঙ্ক 4 অ্যামাউন্ট 300 যেখানে দেখাচ্ছে, জাস্ট একটু টাচ করে লেফট সাইডের দিকে টানবেন। দেখুন এখানে আরও দুটো ঘর খুলে গেল, একটায় দেখাচ্ছে গিফট হেল্প, একটায় দেখাচ্ছে টেক হেল্প। এরই নিচে ভিউ লিঙ্ক দুটোতে করা আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। আপনি যাকে টাকা পাঠাবেন তার জন্য আপনাকে ভিউ লিঙ্কে টাচ করতে হবে, গিফট হেল্পের ভিউ লিঙ্ক।
দেখুন এখানে পেজটি খুলে গেছে। যাকে আমি টাকা পাঠাবো তার আইডি এখানে শো করবে, তার নাম শো করবে, কত অ্যামাউন্ট সেটাও শো করছে। এখানে স্ট্যাটাস পেন্ডিং আছে, মানে আমি এখনও টাকাটা সেন্ড করিনি। তো এটা আপনি প্রেস করে একটু লেফট সাইডের দিকে টানলে দেখতে পাবেন এখানে পে বলে অপশান আছে। এই পেতে আপনাকে টাচ করতে হবে। পেতে টাচ করলে এখানে দেখতে পাবেন লেখা আছে আই অ্যাম ডোনেশন অফ মাই ওন ফ্রি উইল। এখানে আপনি দেখতে পাবেন যেটা ইংলিশে লেখা রয়েছে যে আমি এই টাকাটি আমার স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় আমি এই টাকাটি এই ব্যক্তিকে দান করছি। আমার এই টাকাটা পুরোপুরি লিগ্যাল টাকা, আমি আমার টাকা স্বইচ্ছায় দান করছি। এটাই ইংলিশে এইখানে লেখা আছে, আপনি একবার পড়ে দেখে নেবেন। সিলেক্ট মোড আছে, যেখানে পেমেন্ট মোড লেখা আছে, সিলেক্ট মোডে টাচ করলেই এখানে ইউপিআই সিলেক্ট করতে হবে। করার পর আপনি এখানে যাকে টাকা পাঠাচ্ছেন তার আইডি দেখাবে, তার নাম দেখাবে, তার মোবাইল নাম্বার দেখাবে, তার ইউপিআই নাম্বার দেখাবে। এইখানে আপনার দুটো আলাদাও থাকতে পারে। দেখুন যেই ব্যক্তিকে টাকা পাঠানো হবে সেই ব্যক্তির মোবাইল নাম্বার আলাদা, যেই ব্যক্তিকে টাকা পাঠাবো তার ইউপিআই আইডি মানে ফোনপে নাম্বারটা আলাদা। সো আপনি সবসময় ইউপিআই থেকেই নাম্বারটাকে কপি করবেন, কারণ অনেকের মোবাইল নাম্বার অন্য দেওয়া থাকে, ইউপিআই নাম্বার অন্য দেওয়া থাকে। তাই ইউপিআইতে যে নাম্বারটি রয়েছে সেটি আপনি এখান থেকে কপি করতে পারেন। এই কপি করে নিলাম এখান থেকে। কপি করে আপনাকে ফোনপেতে যেতে হবে, ফোনপেতে গিয়ে 300 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন এখানে টাকাটি সেন্ড করা কমপ্লিট হয়েছে। এখানে আপনার অ্যামাউন্টটি দেখাচ্ছে 300, যেটা কি না সেই ব্যক্তিকে সেন্ড করা হয়েছে। করার পরে আপনাকে ইউটিআর নাম্বারটি এখান থেকে কপি করতে হবে। যারা ফোনপে থেকে পেমেন্ট করবেন তাদের ইউটিআর নাম্বারটি সবার নিচের দিকে, যেখানে এই ব্যাংকের লোগোটা দেওয়া রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, তার ঠিক নিচে ইউটিআর বলে লেখা আছে। এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে। আর এখান থেকে কপি করা কিছুই না, জাস্ট এই যে 300 লেখা আছে তার নিচে কপির অপশান দেওয়াই থাকে। টাচ করলেই কপি হয়ে যাবে। আপনি এই যে টাচ করলাম, কপি হয়ে গেল। এবার এটাকে টাচ করার পর, কপি করার পর আপনাকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপরে আমি চলে যাব সেম পেজে। এখানে ইউটিআর নাম্বার দেওয়া আছে সবার নিচে। আমি ইউটিআর নাম্বারে কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। এখানে চুজ ফাইল দেখাচ্ছে, রিসিভ চুজ ফাইল। তা আমার এই রিসিভ চুজ ফাইলে আমি টাচ করলেই দেখুন ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর মিডিয়া পিকচার দেখাচ্ছে। আপনাকে এই মিডিয়া পিকচারে প্রেস করতে হবে। করে এবারে যে স্ক্রিনশটটি আপনি নিয়েছিলেন এই সবার ওপরে শো করছে, সেটাকে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করলে আপনার এই ফাইলটি এখানে আপডেট হয়ে যাবে। যে ফটোটি আপনি স্ক্রিনশট তুলেছিলেন এখানে আপডেট হয়ে গেছে। দেখুন আপডেট হওয়ার পর এখানে দেখাচ্ছে স্ক্রিনশট ফোনপে জেপিজে, মানে স্ক্রিনশটটি এখানে আপডেট হয়েছে। সব কিছু করার পর এখানে মেন আপনার তিনটেই করতে হয়। এক, ইউপিআই সিলেক্ট করতে হয় পেমেন্ট মোডে। সেকেন্ড, ইউটিআর নাম্বার আপনাকে ওখান থেকে কপি করে এখানে বসাতে হবে। অ্যান্ড আপনাকে চুজ ফাইলটি প্রেস করে স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। এই তিনটে কমপ্লিট করার পরে আপনাকে সাবমিট প্রেস করতে হবে। দেখুন
এখানে শো করে দিয়েছে সাবমিট প্রেস করার পর সাকসেসফুল, মানে আপনি যেটা সাবমিট করেছেন এটা সাকসেসফুল হয়েছে। তারপরেই আপনি ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করলেই পেজটি একটা লোড হয়ে যাবে। সাবমিট করার পরে আপনি ফের সেম জায়গায় আসবেন, যেটা কিনা গিভ টেক হেল্প 300 ঘর। ওখানে ফের এই ভিউ লিঙ্কে প্রেস করবেন। একটু লেফট সাইডের দিকে পেমেন্ট মোডে এসে দেখবেন যেখানে প্লিজ ওয়েট লেখা ছিল সেখানে দেখাচ্ছে সাবমিট প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভাল, মানে আপনার রিকোয়েস্টটি সেন্ড করা হয়েছে, আপনি একটু ওয়েট করুন। যেই ব্যক্তিকে আপনি সেন্ড করেছেন সেই ব্যক্তি দেখে চেক করে অ্যাপ্রুভ করলে আপনার আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইখানে এখন আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট সেই ব্যক্তিকে ফোন করে বলে দিতে হবে আপনি টাকা পাঠিয়েছেন অ্যান্ড রিকোয়েস্ট সেন্ড করেছেন। সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি আপনার আইডিটি অ্যাক্টিভ করে দেয়, অ্যাপ্রুভালটা করে দেয়। আর সেই ব্যক্তি যখনই অ্যাপ্রুভ করে দেবে আপনার এইখানে পে লেখা আছে সেখানে আর পে লেখা থাকবে না, সেখানে দেখাবে পেড, PAID পেড বলে লেখা থাকবে গ্রিন কালারের। যেই ব্যক্তি আপনার অ্যাপ্রুভাল দেবে সেই ব্যক্তিকে কিভাবে অ্যাপ্রুভাল দিতে হয়, মানে আপনি ধরুন কারোর থেকে টাকা পেয়েছেন, তাকে অ্যাপ্রুভাল কিভাবে দেবেন, তার কনফার্মটা কি করে করবেন সেটাও এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে আপনি টাকা পাঠিয়েছেন, কালকে আপনার কাছে যখন আসবে আপনাকেও অ্যাপ্রুভ দিতে হবে, তো সেটাও এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আইডি লগ ইন করলে এখানে আপনার নাম, আপনার আইডি শো করবে। এই ব্যক্তি আগে একটা 300 টাকা নিয়েছে তাই এখানে 300 দেখাচ্ছে। এই ব্যক্তির 4 জন টিম, তাই টিমে 4 জন দেখাচ্ছে। এখানে তাকে যেতে হবে সবার প্রথমে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য গিভ টেক হেল্প। দেখুন এই ব্যক্তি 300 টাকা আপডেট করা আছে, যে তাই এই ব্যক্তির 300 ঘরটি গ্রিন কালার হয়ে আছে, আর যেইগুলো আপডেট এখনও করা হয়নি সেই ঘরগুলো সমস্ত রেড হয়ে আছে। তো এই 300 ঘরে এসে আপনাকে টাকা যে পেয়েছেন অ্যাপ্রুভাল দেবেন সেটার জন্য আপনাকে প্রেস করতে হবে টেক হেল্পের ঠিক নিচে ভিউ লিঙ্কটা, যেটা রাইট সাইডে রয়েছে ডান দিকে। দেখুন দুখানা নাম এখানে শো করছে, এই ব্যক্তি আগে একজনের থেকে টাকা পেয়ে গেছে, তো সেটা কনফার্ম অলরেডি করা রয়েছে। আর এক্ষুনি যে ব্যক্তি টাকা পাঠালো সেই ব্যক্তির রিকোয়েস্টটা এখানে এসছে, দেখুন এখানে দেখাচ্ছে কনফার্ম রিজেক্ট। আপনি যদি সত্যি টাকাটা পেয়ে থাকেন তাহলে কনফার্মে প্রেস করে দেবেন, যেটা ওপরে আছে। আর যদি টাকা কেউ না দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তাহলে আপনি রিজেক্ট করবেন, কিন্তু রিজেক্ট করার আগে তার সঙ্গে একবার কথা বলে নেবেন। আর আপনাকে যে টাকা পাঠিয়েছে আপনি যদি কোনো মেসেজ না দেখতে পান বা কোনো কিছু আপনার মনে হয় যে না আমি টাকাটা পাইনি, সেই স্ক্রিনশটও আপলোড করেছে, সেই স্ক্রিনশটটিও আপনি দেখতে পাবেন। সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিউতে টাচ করতে হবে। রিসিপ্ট, এই যে রিসিপ্ট লেখা আছে তার ঠিক নিচে ভিউ, এই ভিউতে প্রেস করতে হবে। দেখুন ভিউতে প্রেস করলেই এই যে ফোনপের স্ক্রিনশটটা সে আপলোড করেছিল সেটা পুরো এখানে শো করবে। আপনি দেখতে পাচ্ছেন যেই ব্যক্তি টাকা পাঠিয়েছে তার নাম, সব কিছু এখানে, ইউটিআর নাম্বার, সব কিছু ডিটেলস, কোন ডেটে পাঠিয়েছে, কত টাইমে পাঠিয়েছে, সব ডিটেলস এখানে শো করবে। তো এইটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আপনাকে সত্যি টাকা পাঠিয়েছে কি না। এটা দেখার পরে আপনি ফের আসবেন
এসে যদি মনে করেন হ্যাঁ টাকা দিয়েছে, কনফার্ম প্রেস করে দেবেন। কনফার্ম প্রেস করে দিলেই দেখুন কনফার্ম প্রেস করে দিয়েছি, এইখানে এখন কনফার্ম দেখাচ্ছে, মানে আপনি টাকাটা পেয়ে গেছেন। পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে, এতক্ষণ প্লিজ ওয়েট ছিল, এখন পেমেন্ট কমপ্লিট। আপনি পেমেন্ট নেওয়ার পর কনফার্ম প্রেস করার পর হোম পেজে এসে দেখবেন আপনার যেটা 300 ছিল সেটা 600 হয়ে গেছে। আমি কনফার্ম করার আগে আপনাদের দেখিয়েছিলাম যে এই ব্যক্তি 300 টাকা আগে একটা পেয়েছে, এখন আর একটা এসছে। তো ততক্ষণ অবধি যতক্ষণ না আমি কনফার্ম প্রেস করেছি ততক্ষণ 300ই শো করছিল। যখনই কনফার্ম অ্যাকসেপ্ট করেছি, অ্যাপ্রুভ করে দিয়েছি, তখন এখানে 600 টাকা শো করছে। টিম দেখুন 4 জনই রয়েছে, এখানে 600 টাকা শো করছে। তো আপনি কত টাকা দান করেছেন সেটা এই টোটাল গিভ হেল্পে দেখাবে। টোটাল রিসিভ হেল্প মানে কত টাকা আপনি পেয়েছেন সেটা এখানে দেখাবে, এই রেড কালার ডান দিকের বক্সে। এবারে দেখুন যেই ব্যক্তি টাকা পাঠিয়েছিল সেই ব্যক্তির অ্যাকাউন্ট আবারও লগ ইন করা হলো। যে ব্যক্তি টাকা দিয়েছে সেই ব্যক্তি ওপরে যে আপডেট অ্যালার্ট বলে যে অপশানটি আসছিল, অ্যালার্ট আপডেট, সেটা আর নেই। এখন তার পেজটি পুরোপুরি খুলে গেছে, হোম পেজে সব কিছু দেখাচ্ছে। তাই এই ব্যক্তি এখন নতুন জাস্ট জয়েন করেছে, তাই 300 টাকা দান করেছে, এইখানে টোটাল গিফট হেল্পে 300 দেখাচ্ছে, আর সবই NR00। আপনি যে টাকাটা দিয়েছেন সেটা পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা বুঝতে পারবেন এখান থেকে। টোটাল গিফট হেল্প এইখানে আপনার 300 দেখাবে। আর একটাও জায়গা আছে যেখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন সে আপনার অ্যাপ্রুভ করেছে কি না। আপনি ফের গিফট টেক হেল্পে যাবেন, গিয়ে এই যে 300 ঘরটা দেখছেন এটা আপনার ব্লু হয়ে যাবে, আর বাকিগুলো সব রেড থাকবে, মানে বুঝে যাবেন যে আপনার 300 টাকাটি ও রিসিভ করেছে, অ্যাপ্রুভ করে দিয়েছে। আরও যদি এই গিফট হেল্পের ভিউ লিঙ্কে প্রেস করেন, দেখবেন যেই ব্যক্তিকে আপনি টাকা পাঠিয়েছিলেন পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে, অ্যান্ড রাইট সাইডে যেটাখানে পে লেখা ছিল সেখানে পেড দেখাচ্ছে। সো আশা করি আপনাকে আমি সমস্ত ডিটেলস বোঝাতে পেরেছি, দেখাতে পেরেছি, জানাতে পেরেছি। আশা করি আপনার আর কোনো ডাউট নেই। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।